গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখানে দেখো সকালের চা বসালাম, আর ওর পাপা এখনও শুয়ে আছে, ঘুম থেকে উঠে পড়েছে। যেহেতু আমরা সকাল সকাল উঠি, ওর সকালে অফিসে বেরোনোর অভ্যেস 7টা 7:30টার মধ্যে, তো আমাদের আগে আগেই ঘুম ভেঙে যায়। আর প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডার মধ্যে কিচ্ছু করা যাচ্ছে না, জল টল একদম ঘাটা যাচ্ছে না। তো এই হলো গিয়ে ব্যাপার। চাটা বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে গেছে, তো চলো চাটা এবারে খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সকাল 7:30, আর আজকে হলো রবিবার। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, চলো। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন চ্যানেলটা, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। তো দেখতেই পেলে মম্পুর পাপা গেছে হচ্ছে বাজারে, ওদিকে আমি ভাত বসিয়েছি। ভাত বসিয়ে ঘরে আসলাম। ঘরে এসে তোমার গুছিয়ে নিচ্ছি বিছানাপত্র। আর আজকে যেহেতু মম্পুর ভ্যাকসিন আছে, তো সেই কারণে সকাল সকাল একটু সেদ্ধ ভাত করলাম, কারণ মম্পুকে ভাত খাইয়ে তারপরেই পাঠাবো। যেহেতু সকালে এমনিতেও তোমরা জানো ভাত খায়, তো ওকে সকালে একটু ভাত খাইয়ে দিই, তো চলে যাক ভ্যাকসিন নিতে। তো তারপর আমি রান্না টান্না সব বসিয়ে দেবো। বেশি কিছু করব না, কালকে শুটকি মাছটা আছে, তারপরে উচ্ছে আলু ভাজা রয়েছে। তো সেই কারণে ওর পাপাকে বললাম একটু মাংস এনে দাও, তো মাংসটাই বসাবো। ওরা বেরিয়ে যাক, তো তারপর মাংসটা বসাবো। আর ওর পাপা গেছে বাজারে, চলে আসবে এর মধ্যে, তো আমি ততক্ষণে মম্পুকে ভাত খাইয়ে রেডি করে দিই। তো ওখানে বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম একটু ওপরের ঘরে। তো মেয়েকে এখন খাইয়ে নেব, তো ওপরের ঘরে আসতে বাধ্য হলাম, কারণ যেহেতু ওর পাপা রয়েছে না, তো চলে এসছে বাজার থেকে। তো ওকে দেখে আর খাচ্ছে না। আর দেখো এই দিকের জালনায় দেখো, আকাশটা দেখো, এবারে এদিকের জালনায় আকাশটাকে দেখো। এই যে এই 2-3 দিন ধরে আকাশটা একদম বিচ্ছিরি মেঘলা হয়ে রয়েছে। 2-3 দিন কি আরও বেশি, সপ্তাহখানেক মনে হয়, রোদ্দুর নেই, কিছু নেই, আর কিচ্ছু ভালো লাগছে না, জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, পুরো পাগল করে দিচ্ছে। তো ওখানে আমার দেখতেই পেলে মাংস বসিয়ে দিয়েছি, শুধু মাংস করব যেহেতু বলেই দিলাম। এখানে দুটো প্লাস্টিকের মধ্যে সবজিগুলো সব ঢুকিয়ে তো ওপরে নিয়ে যাব ফ্রিজে রাখতে। আর একেবারে স্নান টান করে নিচ থেকে ওপরে আসলাম। তো প্রথমে এসে সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রাখলাম, রেখে তো তারপর ছাদে আসলাম। ওই যেইটুকুনি শোকায় আর কি, সেইটুকুনি। তো মেলে দিচ্ছি এখন এখানে জামাগুলো। তো এরপরে নিচে গিয়ে মম্পুকে খাইয়ে দেবো। আর আজকে বেলা করেই স্নান করলাম, এখন ওই প্রায় ধরো তোমার 1টা মতো বাজে। তো স্নান টান করে এখন চলে এসেছি হচ্ছে নিচের ঘরে এসে চুলটা একটু আঁচড়ে নিই, একটু সিঁদুরটা পরে নিই। নয় চুলটা আঁচড়ানো বলতে কি, সামনেটুকু আঁচড়ে রাখি, নয় মেয়েকে নিয়ে কি আর হয় না কি, ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। তো চুলটা একটু সামনেটা অল্প করে আঁচড়ে একটু সিঁদুরটা পরে রাখলাম, নইলে আমার এখন চুল আঁচড়ানো হবেও না। আর কি বলবো, তো যাই হোক। তো এখানে এই তো এসেছে, ঘুরছিল বাইরে বাবার সাথে একটু, এই ড্রেসটা পরে। তো এই আসলো, ড্রেসটা খুলে হাত পা ধুই। আজকে স্নান করাবো না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। গাটা একটু মুছিয়ে দেবো গরম জল করে, মাথাটা ধুইয়ে তারপর ওকে খাইয়ে দেবো।
তো চলো ওকে খাইয়ে নিই। এদিকে একটু তাকাও, দেখো দেখেছো কি সুন্দর জামাটা। ও বাবা, লাইটিং এখানে, আবার দোকানটায় লাইটিং রয়েছে। তো এখন সময় হচ্ছে সন্ধে 8:15। তো আমি আর মম্পুর পাপা একটু বেরিয়েছিলাম, বেশি দূরে না, স্টেশনের কাছেই। তো ওর কিছু অফিসের রুমাল, তারপরে মুজো, তো এগুলো আনার ছিল। যেহেতু তোমার এখন শীতকাল না, মানে এক্সট্রা আছে, কিন্তু কি হচ্ছে মানে রোদ্দুর উঠছে না, তো 3-4 দিনের মুজো তোমার শুকোচ্ছেই না, রোদ নেই যেহেতু। তো এই হলো গিয়ে ব্যাপার। তো সেগুলো নিয়ে আসলাম, মুজো, রুমাল, এইসব। আর কোথাও দাঁড়াইনি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো যেই দোকানটা থেকে আমরা ইসে খাই, কি বলে, ফুচকা, তো সেই দোকানটা দেখলাম বন্ধ। মানে বাইরে এত ঠান্ডা না, মানে বাইরে লোকজনই নেই। তো যে যত তাড়াতাড়ি পাচ্ছে বাইরের কাজ মিটিয়ে বাড়ি পালাচ্ছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আমি নেওয়ার মধ্যে নিয়েছি হচ্ছে জামা কাপড় আটকানোর ক্লিপগুলো হয়, তো সেই ক্লিপ, আর তোমার নিয়েছি হচ্ছে 2টো জালি আর কড়াই পরিষ্কার করার জন্য, কারণ জালিগুলো শেষ হয়ে গেছে। তো যেই দোকানটা থেকে নিয়ে আসি, তো সেই দোকানে নেই জালি। তো এমনি একটা আমাকে জালি দিয়েছিল সফট, কিন্তু সেটা দিয়ে কি আর কড়াইয়ের কালো ময়লাগুলো ওঠে, কালো দাগগুলো, ময়লা না দাগগুলো, তো সেই কালো কালো ছোপ ছোপ রয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি এখন কি করলাম, তো ওই দোকানেই দেখলাম, পাশে দোকান ছিল একটা ছোট, তো সেই দোকানে ছিল তোমার জামা কাপড় মেলার আটকানোর ক্লিপ আর ওই জালি ছিল। তো আমি ওই দুটোই নিলাম। তো ব্যাস, তো এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন তোমার ভাত বসাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার হাতটা একটু কেঁপে গেছে, তো তার জন্য ভিডিওটা একটু কেঁপেও গেছে। তো যখন এডিট করব তখন তো এইটাকে বাদ দিতে পারবো না, যেহেতু এখন কথা বলছি, তো কোনো কাজ করলে এটাকে বাদ দিয়ে দিতাম। তো এই হলো। তো চলো, তাই বলে দিলাম, যখন তোমরা দেখবে ভিডিওটা তখন দেখবে যে একরকম থাকতে থাকতে হঠাৎ করে ফোনটা কেঁপে উঠলো, তো সেই কারণেই বলে দেওয়া। তো চলো দেখিয়ে দিই কী কী আনলাম। তো আমি এখানে নেওয়ার মধ্যে নিয়েছি এই জিনিসটা নিয়েছি, এই ক্লিপটা আর কি, আর এই 2টো জালি নিয়েছি। আর মম্পুর পাপার জিনিসগুলো ওই দিকের ঘরে রয়েছে, পাশের ঘরটায়। তো ওগুলো এখন আনলাম না, দেখালামও না। তো দেখো এই খাটটার কি অবস্থা দেখো, জামা কাপড়ে পুরো ভর্তি। তো ফার্স্টে এই খাটটাকে এখন পরিষ্কার করে নিই, তারপরে ভাত বসাই। চলো। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে রাত্রি 9:30, আর মম্পুকে এখন খাওয়াবো। তো মম্পুকে খাইয়ে আমরাও খেয়ে নেবো, কারণ শীতের রাত্রি তো বুঝতেই পারছো, আর বেশি লেট করে লাভ নেই। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চুপ। আর যারা নতুন চ্যানেলটায়, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।